বিএনপির অন্যতম সহসভাপতি, নরসিংদী জেলা বিএনপির সংগ্রাম সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির 2 দিনের কান্ডারি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব তোফাজ্জল হোসেন মাস্টার। জননেতা জনাব তোফাজ্জল হোসেন মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সাবেক 3 প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি উপলক্ষে এবং মিলাদ উপলক্ষে শিবপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া এবং মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর আলী সহ সহকর্মী নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে সারা জাতি উদ্বিগ্ন। দেশের 18 কোটি মানুষ আজকে বেগম খালেদা জিকে চিন্তা করছে। তিনি ছিলেন গৃহবধূ, তিনি গৃহবধূর থেকে তিনি রাজনীতিতে এসেছেন। সেই আশাদ আমলের দুর্দিনে তিনি এই দলকে তিনি সুসংগঠিত করেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলন করে তিনি বিপ্লবী নেত্রী হয়েছেন, দেশ নেত্রী হয়েছেন, আপসীন নেত্রী হয়েছেন এবং সেখান থেকে তিনি 91 সালে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশের যত নির্বাচনী আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি করে নাই। ঢাকা থেকে সাদেক হোসেন কোকা এবং মেজর মানের সাথে ফেল করেছেন। ধন্যবাদ। তাই আজকে সারা পৃথিবীতে ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, সারা দেশ নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কি দেখেছি, 1996 সালে ওনার বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল, এই জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সকলে মিলে তখন তারা সংসদ থেকে পদত্যাগ করেছিল। সেদিন খালেদা জিয়ার বিরুদ্ধে পদত্যাগের জন্য সেই দাবি উঠেছিল, কিন্তু তিনি পদত্যাগ করেছিলেন লক্ষ লোকের সামনে। আর পাশাপাশি আমরা কি দেখলাম, আরেকজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগের মাধ্যমে আজকে দেশ ছেড়ে চালিয়ে গেছেন। আজকে এই দিনে বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনার পতন দেখছেন, কিন্তু শুনছেন তিনি দেশে বহুদিনে গণতন্ত্র দিয়েছিলেন। আর বেগম খালেদা জিয়া আমাদের আজকে যে সংসদীয় গণতন্ত্র, এটা বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আগে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। কাজে তিনি জনগণের নেতা ছিলেন। 111-এর সময় দেখা গেছে, যেটা মঞ্জুর আলী সাহেব ইতিমধ্যে বলেছে, যে তাকে জোর করে দেওয়া হয়েছিল তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, ছেলে মেয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই, আমি এই দেশে আছি, এই দেশে থাকবো। আরেকটা বিদেশে চলে গিয়েছিলেন, পরে প্রশাসনের হাতে পায়ে ধরে আবার তিনি দেশে এসেছিলেন। কাজে আমি আর কথা বানাতে চাই না, যেহেতু এটা মিলাদ। আমরা আজকে এই কথাই বলবো যে সারা জাতি যেহেতু উদ্বিগ্ন এই দেশ নেত্রীকে নিয়ে, এই নেত্রীর যদি না থাকে তাহলে দেশ আজকে কোন জায়গায় যাবে, আমাদের দেশ জাতির কি অবস্থা, সেইটা আজকে বিবেচনার বিষয়। তাই আসুন আমরা কায়েম ওনাকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। আর আমাকে ডেকে নিয়ে আমার হাতে এই দানের শীষ তুলে দিয়েছিলেন। আমি একজন সাধারণ, একজন নগণ্য মানুষ আমার হাতে তুলে দিয়েছিলেন। আজকে এই জীবনের সায়নে উনি চলে যাচ্ছেন, এই জন্য আমি ব্যক্তিগত অনেক ব্যথিত। দোয়া করি কায়েম ওনাকে আল্লাহ যেন ওনাকে সুস্থ করেন। আমরা যেন সামনে নির্বাচন মধ্যে ওনাকে দেখতে পারি। ইতিমধ্যে আপনারা জেনেছেন 3টি সিটে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। উনি যেন এই অবস্থা থেকে 3টি সিটে পাস করতে পারে, উনি যেন সামনে এই বিএনপি সরকার দেখে যেতে পারেন, এই কামনা করে, ওনার দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।